এরপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি পার্শ্বে মাত্র 5 টাকা এবং 10 টাকা মুদ্রা থাকে। তাহলে একটা পার্স রয়েছে, সেই পার্শ্বে 5 টাকার মুদ্রা আছে আর 10 টাকার মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা 118টি। আর মুদ্রার সংখ্যাটা দেওয়া হয়েছে কত? 118টা, এবং তাদের যে মোট মূল্য 855 টাকা। তাহলে মুদ্রার সংখ্যাও দেওয়া হয়েছে আর মুদ্রার যে মূল্য অর্থাৎ ভ্যালু সেটাও দেওয়া হয়েছে। আর তারপর বলা হয়েছে যে 5 টাকা মূল্যের মুদ্রা কয়টি রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে 5 টাকা মূল্যের যে মুদ্রার সংখ্যাটা, তাহলে সংখ্যাটা আমাদেরকে বার করতে হবে। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয় নাই এভাবে যে 5 টাকা মূল্যের 5 টাকা মূল্যের মুদ্রার সংখ্যা কয়টি। এখানে সংখ্যা শব্দটা দেওয়া হয়নি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, যে 5 টাকা মূল্যের মুদ্রা কয়টি মানে হচ্ছে মুদ্রার সংখ্যা কয়টি। এটুকু আমাদেরকে বুঝতেই হবে। এখানে 5 টাকা মূল্যের মুদ্রা আছে আর 10 টাকা মূল্যের মুদ্রাই আছে, শুধু দুইটা মুদ্রাই আছে। 1 টাকার বা 2 টাকার মুদ্রা আর নাই, শুধু 5 টাকার মুদ্রা আর 10 টাকার মুদ্রা আছে। তাহলে 5 টাকার মুদ্রা একটা আর 10 টাকার মুদ্রা কয়টা হয় বলো তো? দুইটা হয়, 5 + 5। ঠিক আছে, সংখ্যাটা দিয়ে দিয়েছে আমাদের 118টা। তাহলে 118টাই যদি আমাদের 10 টাকা হয়, তাহলে 118টাই যদি আমাদের 10 টাকা হয়, তাহলে কত টাকা হতো? 1180 টাকা হতো। আসলে হয়েছে কত? 855 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা বেশি হয়েছে বলো তো? 855 টাকা যদি হয় তাহলে কত টাকা বেশি হয়েছে আমাদের? 10 থেকে 5 গেলে 5, হাতে থাকবে 1, অর্থাৎ 8 থেকে 6 গেলে যাবে 2, তাহলে 11 থেকে 8 গেলে পাবো আমরা 3, 325 টাকা। তাহলে 325 টাকা যে বেশি হলো, 325 টাকা বেশি হলো, আমরা কোনটা গুণ করলাম? মানে বেশি করে হিসাবটা কোনটা করেছি? 5 টাকা মূল্যের হিসাবটা তো বেশি করেছি আমরা, তাই কি না বলো? আমরা যখন হিসাব করলাম যে আমাদের 118টা হচ্ছে 10 টাকার কয়েন, 10 টাকার মূল্য, ঠিক আছে, তো এই যে আমরা 10 টাকা করে ধরে নিয়েছি সবগুলো গড়, মানে গড় হিসাবে তো আমরা 10 করে ধরে নিয়েছি, তাহলে আমরা যে বেশি করে ধরে নিয়েছি, তাহলে এই 5টারটা বেশি করে ধরে নিয়েছি না? হ্যাঁ, যেখানে আমাদের একটা 5 টাকা ধরতে হতো সেখানে আমরা দুইটা 5 টাকা ধরে নিয়েছি, তাহলে আমরা ডাবল করেছি কোনটা? 5 টাকাটাকে। তাহলে 5 টাকাটাকে যখন আমরা ডাবল কাউন্টিং করে নিয়েছি, তাহলে আমরা সিঙ্গেল কাউন্টিং করি। সিঙ্গেল কাউন্টিং মানে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, 2 দিয়ে বলছি 5 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, 5 টাকার মূল্যটা আমরা এই করছি, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। 5 6 30, নামবে 25, তাহলে 5 5 25। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি দুটো নিয়মই তোমরা বুঝতে পেরেছো।